ভাই এখানে দেখেন আপনার ক্যালকুলেটর তো এটা তাই না? আমি এটাতে দেখাচ্ছি। দেখেন আমার এখানে মানে ম্যাট্রিক্সটা কি, এ ইনভার্স সমান সমান 3a মাইনাস এ স্কোয়ার প্লাস 5i। আমি এটা কিভাবে বের করছি, এটা আপনার মেইন কোশ্চেন। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্স এ মেইন ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 2 3 1 0 আর 1 1 1, তাই তো? আপনি আগে ক্যালকুলেটরে এটা ইনপুট করবেন। তাহলে এটা ইনপুট করতে হলে কি করতে হবে, ক্যালকুলেটরটাকে নরমাল মোডে রাখা দেন মুডে সেট, এই যে মুডে ক্লিক করবেন। মুডে ক্লিক করার পরে দেন তারপরে আসেন হচ্ছে ম্যাট্রিক্স 6, তাহলে 6 এ ক্লিক করেন। এরপরে ম্যাট্রিক্স এ তে মনে করেন আপনি প্রথমে এটাকে এ দিয়ে স্টোর করতে চাচ্ছেন। এখন এটা কততম ম্যাট্রিক্স দেখেন তো, এখানে তিনটা কলাম, তাহলে কি এটা 3 বাই 3 ম্যাট্রিক্স। দ্যাট ডাইমেনশন সিলেক্ট করেন 1, দেখেন 1। দেন তারপরে আপনি জিনিসটা ইনপুট বসান, তাহলে কত 1, এই যে সমান চিহ্ন দিলে ইনপুটটা হয়ে যাবে 2। তারপরে এটা আপনি পারেন, তাহলে আমি দেখা দিচ্ছি। আচ্ছা 1 2 2 তারপরে 3 সমান 1 সমান 0 সমান তারপরে 1 সমান 1 1 এবং 1। দেখেন ম্যাট্রিক্সটা বসে গেছে না, 1 2 2 3 1 0 আর 1 1 1। আচ্ছা, এখন এটা বসানোর পরে তারপরে আপনি এসি প্রেস করবেন। বসানোর পরে অন প্রেস করবেন না, এসি প্রেস করবেন। ওকে, কখনো অন প্রেস করবেন না, ঠিক আছে? এসি প্রেস করবেন। আচ্ছা, এখন উপরে ম্যাট্রিক্স বসাবে। এখন তারপরে আপনি কি করবেন, তারপরে হচ্ছে আপনি ইয়াতে চলে যাবেন, আপনি হচ্ছে মুডে চলে যাবেন, মুডে। ঠিক আছে, 6 ম্যাট্রিক্স না, আচ্ছা। এসি প্রেস করার পরে তারপর আপনি মোডে চলে যান। মোডে যাওয়ার পরে আবার 6 দেন, 6 দিছেন তারপরে 1 এবং যে 1 ম্যাট্রিক্স এটা তো আছে আপনার, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে আপনার এখানে এখন, আচ্ছা সরি ভাই আমি একটু ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, আসলে আমি এই ক্যালকুলেটর অভ্যস্ত না, তো আমার সাদা ক্যালকুলেটর, তো এটাতে ফাংশনটা বুঝতে দেরি হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি আপনাকে আবার রিপিট করে দিচ্ছি। মনে করেন আপনি এই ফাংশনটা বসাবেন, মানে ম্যাট্রিক্সে প্রেস করে 6 প্রেস করে 1 প্রেস করে ডাইমেনশন করে আপনি যখন এখানে দেখেন 1 1 আপনি ম্যাট্রিক্সটা বসাইছেন। ম্যাট্রিক্সটা বসানোর পরে এসি প্রেস করবেন। এসি প্রেস করার পরে এরপর আপনি শিফট প্রেস করবেন। শিফট প্রেস করেন আর হচ্ছে দেখেন এই যে 4 একটা ম্যাট্রিক্স কথা লেখা আছে, তার মানে এটা হলুদ আছে, তার মানে বুঝতে হবে আপনাকে এটা শিফট প্রেস করে তারপরে 4 প্রেস করতে হবে, এই জন্য এটা হলুদ দেখাচ্ছে। মানে এটা ইন্ডিকেট করতেছে শিফট প্রেস করতে হবে, দেন তারপর এখানে প্রেস করলে আপনার এটা আসবে। তাহলে শিফট প্রেস করবেন, দেন তারপরে 4 প্রেস করেন। 4 প্রেস করার পরে এরপরে দেখেন আপনি কোন ম্যাট্রিক্সটা কততে স্টোর করছিলেন, ম্যাট্রিক্স এ তে স্টোর করছেন। তাহলে এটা দেখেন 3, তাহলে এই যে এ তে, তাহলে এটা 3 লেখেন 3 ম্যাট্রিক্স এ। এখন আপনাকে তো এ ইনভার্স বের করতে হবে, তাই না? এটা এটার মতো থাকুক। আপনি এখন আসেন প্রথমে আগে, এই দেখেন 3a, তাই না? 3a, তাহলে এখানে এ আছে, এ 3a মানে কত, এই যে এ ম্যাট্রিক্স ইনটু 3 না? তাহলে আপনি চাইলে এটার আগে 3 লিখতে পারেন, 3 গুণ ম্যাট্রিক্স এ, তাহলে এ। তারপরে কত আছে, মাইনাস মাইনাস তারপরে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত, ম্যাট্রিক্স কে এটাকে দুইবার লিখে গুণ, তাই না? তাহলে ব্র্যাকেট লেখেন। এটা একদম ইজি, জাস্ট ম্যাট্রিক্স, এই যে শিফট আবার দেন আবার 4 এ প্রেস করেন। আপনি করলে সরাসরি করলে আরো ইজি না, ম্যাট্রিক্স এ। হ্যাঁ, চাইলে ডাইরেক্ট স্কোয়ার দিয়ে দিতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো, আচ্ছা আমরা স্কোয়ার দিয়ে করি দেখি। হ্যাঁ ঠিক আছে, ডাইরেক্টলি লিখি ম্যাট্রিক্স এ স্কোয়ার। তারপরে কত বলেন তো, প্লাস 5i। এখন আই ম্যাট্রিক্সটা কত বলেন তো, 1100 না? তাহলে এটাও তো আপনাকে আবার তখন আপনাকে আবার ইনপুট দিতে হবে। তাহলে আপনি আই ম্যাট্রিক্সটাকে ইনপুট নিয়ে নেন। তাহলে আবার 6 দেন, ওইটা আই ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্স বি তে বসান। দেন 1 আবার 3 3, তাহলে 1 দেখেন 0 0 0 1 0 0 0 আর 1। তাহলে যখন প্রথমে আপনি ম্যাট্রিক্স ইনপুট করবেন, স্টোর করবেন ক্যালকুলেটরে, তখন আপনি ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি, আই ম্যাট্রিক্স মানে কত 1 0 0 0 1 0 এরকম আর কি, ঠিক আছে? এটা তো জানেন আই ম্যাট্রিক্স। আচ্ছা, ওইটা করার পরে দেন তারপরে আপনি এখন আসেন ওইভাবে লেখেন শিফট 4, প্রথমে আগে 3a, তাই না? 3 গুণ তারপরে শিফট 4 ম্যাট্রিক্স এ, তারপরে কত দেখেন তো, -5। এখন আমার জন্য দেখবেন অনেক ইজি হয়ে যাচ্ছে, -5 না সরি মাইনাস এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার, তাহলে দেখেন শিফট 4 আবার এ স্কোয়ার। হ্যাঁ, তারপরে কত দেখেন +5i, তাহলে +5। আর আই ম্যাট্রিক্সটা আপনি কততে স্টোর করছিলেন বলেন তো? আপনি আই ম্যাট্রিক্সটা স্টোর করছেন কততে বলেন তো? আপনি করছেন ম্যাট্রিক্স বি তে স্টোর করছেন, তাই না? তাহলে ম্যাট্রিক্স বি তে যে 4 স্টোর করেন 5b। দেখেন আপনার এই ম্যাট্রিক্সটা ঠিক আছে নাকি লেখা, দেখেন ইকুয়েশনের মতো 3a মাইনাস এ স্কোয়ার প্লাস 5i। আই ম্যাট্রিক্স মানে কত, ম্যাট্রিক্স বি তে আছে। তাহলে অ্যান্সার দেন, দেখেন এই যে চলে আসছে অ্যান্সার, -1 0 2 3 1 -6 -2 -1 -1 সরি 5।
অ্যান্সার এটা, এইটাই ম্যাট্রিক্স এ ইনভার্স এর অ্যান্সার এটা। এখন এটা তো আপনি একটা মানে ইকুয়েশন থেকে কিভাবে ডাইরেক্ট আমি ম্যাট্রিক্সটা বসাইছি এটা, আপনি চাইলে এটা যে আপনার ক্যালকুলেশনটা সঠিক হয়েছে এটাও আপনি পরীক্ষার হলে বসে টেস্ট করতে পারবেন। সেটা কিভাবে, এ ইনভার্স এর মানটা আসলে কি এটা কিনা। হ্যাঁ, এখানে তো আপনি 3a মাইনাস এ স্কোয়ার প্লাস 5a থেকে বসায় দেন এটা করছেন, তাই না? আমি বলছিলাম এই জন্য ডাইরেক্ট বসাই দিবেন। ডাইরেক্ট বসাইলে কেমন হয় কি বলেন তো, ডাইরেক্ট নির্ণয় করতে পারবেন। সেটা কি, এই ম্যাট্রিক্স এর মান তো আপনি জানেন, এই ম্যাট্রিক্স এর মানটা আপনি কত দিয়ে স্টোর করছেন, ম্যাট্রিক্স এ তে তিন ম্যাট্রিক্স এ তে স্টোর করে দেখলে এটা ম্যাট্রিক্স এ তে স্টোর করছেন না, ম্যাট্রিক্স এ প্রথম মেইন ম্যাট্রিক্সটা, তাহলে এখানে হচ্ছে এ ইনভার্স বের করবেন, তাহলে এটা এ। এখন এই যে ইনভার্স এ দেখেন, আমি এটা খেয়াল করিনি, এই ইনভার্স এ অপশনটা আপনার এখানে দেওয়াই আছে ক্যালকুলেটর, জাস্ট এটার উপর ক্লিক করবেন, দেন অ্যান্সার করে দিবেন, দেখবেন আপনি যে ইকুয়েশন থেকে যে 3a মাইনাস a স্কয়ার প্লাস 5i এটা যেটা বের করছেন আর ডাইরেক্ট এই ইনভার্স কে করলে যেটাই আসে এটা কিন্তু সেম টু সেম মিলে যাচ্ছে। তার মানে বুঝবেন যে আপনার অ্যান্সার কিন্তু সঠিক। ক্যালকুলেটর ট্রিক্স আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আমাকে জানাবেন।